প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি সোহেল আহমেদ, আই স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে জাতিসংঘের জাতিপুঞ্জের সম্পর্কে কিছু ইনফরমেশন দিব, যেগুলো বিসিএস, তারপর পাবলিক ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকটি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসে থাকে। আর একটু বলে রাখি, আমার এই আই স্কুলের ধারাবাহিক ভিডিও দেওয়া থাকবে বিভিন্ন সংস্থা, সদর দপ্তর, কৌশলে এবং কি পয়েন্ট যেগুলো জাস্ট ওগুলোই আলোচনা করব। যেমন প্রথমে আমি একটি শিরোনাম আপনারা দেখেছেন, সেটা জাতিপুঞ্জ। প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবী যখন একবারে ধ্বংসের ধারপ্রান্তে, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য উড্রু উইলসন একটি উদ্যোগ নিলেন, যে একটি সংগঠনের। আর উড্রু উইলসন হলো যুক্তরাষ্ট্রের 28তম প্রেসিডেন্ট। তার সম্পর্কে যদি একটু বলি, উড্রু উইলসন 14 দফার জন্য বিখ্যাত। আর এই 14 দফা হলো বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, এবং 14 দফার 14 নং দফাতে একটি সংগঠন প্রতিষ্ঠার উল্লেখ করেন, যেটি হলো যার পরবর্তীতে কার্যক্রমে হলো জাতিপুঞ্জ প্রতিষ্ঠা। এবং বিশ্বের বিখ্যাত বিভিন্ন নেতারা, বিভিন্ন প্রেসিডেন্টরা সম্মতি দিল যে হ্যাঁ, এটা তো ভালো একটি উদ্যোগ। পরবর্তীতে 1919 সালের 28 জুন একটি চুক্তি হলো, যে চুক্তির মাধ্যমে জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়, যার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে 10 জানুয়ারি 1920 সালে। লক্ষ্য উদ্দেশ্য হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ যাতে নাকি সংঘটিত না হয়, পৃথিবীতে মানুষের মধ্যে যাতে ভ্রাতৃত্বপূর্ণ সৌহার্দ্য বজায় রাখে। কিন্তু সেটা ব্যর্থ হলো। দেখা গেল জাতিপুঞ্জের প্রতিষ্ঠার পর এর সদর দপ্তর নিয়ে টানা হেঁচড়া শুরু হলো। 1919 সালের কথা আমি বলছি, যখন যুক্তরাষ্ট্রের চেয়েও ইংল্যান্ড খুব শক্তিশালী ছিল। ফলে তার ক্ষমতা বলেই জাতিপুঞ্জের সদর দপ্তর নিয়ে আসলো লন্ডনে। কিন্তু উড্রু উইলসনের মনে মনে ছিল তার সদর দপ্তর হবে ওয়াশিংটনে অথবা নিউ ইয়র্কে। যেহেতু লন্ডনে প্রতিষ্ঠিত হলো তার সদর দপ্তর, যুক্তরাষ্ট্র এখানে সদস্যর না হয়ে মুখ ফিরিয়ে নিল। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই যে কোন রাষ্ট্র জাতিপুঞ্জের উদ্যোক্তা হয়েও সদস্য নয়? সেটা হবে যুক্তরাষ্ট্র। আর এই জাতিপুঞ্জের কার্যক্রম বা সচল করার জন্য যুক্তরাজ্য আবার একটি উদ্যোগ নিল, ইংল্যান্ড আবার একটি উদ্যোগ নিল যে না, যুক্তরাষ্ট্রকে ব্যতীত আসলে এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য পালন করা, প্রতিষ্ঠা করা সম্ভব না। পরবর্তীতে লন্ডন থেকে জাতিপুঞ্জের সদর দপ্তর নিয়ে আসা হলো জেনেভাতে। জেনেভা হলো সুইজারল্যান্ডের একটি বিখ্যাত শহর। অনেকে মনে করবেন জেনেভা হলো সুইজারল্যান্ডের রাজধানী। না, সুইজারল্যান্ডের রাজধানী হলো বার্ন, আর জেনেভা হলো একটি বিখ্যাত শহর। আর এই বিখ্যাত শহরটিকে বলা হয় সম্মেলনের শহর। জেনেভা হলো সম্মেলনের শহর। তো যেটা বলছিলাম, জাতিপুঞ্জ যে কার্যক্রম শুরু করলো যুক্তরাষ্ট্রের কারণে, সে কার্যক্রম স্থগিত হয়ে গেল। পরবর্তীতে মানুষ আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখল। ফলে 1946 সালে জাতিপুঞ্জের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আবার একটি সংগঠন প্রতিষ্ঠার উদ্যোগ নেন, যার পরবর্তী রূপ হলো জাতিসংঘ। প্রশ্ন এসে থাকে, জাতিসংঘের পূর্বসূরি বা উত্তরসূরি কোনটি? সেটা হবে জাতিপুঞ্জ। তা আজ এই পর্যন্তই জাতিপুঞ্জ সম্পর্কে, জাতিসংঘ সম্পর্কে। পরবর্তী ভিডিওতে আমি খুব ইন্টারেস্টিং আলোচনা করব, যেগুলো পরীক্ষায় ইনশাল্লাহ আসবে। বিশাল ভিডিও দেখে অনেক সময় ফেড আপ হয়ে যান, সেজন্য শর্ট করে যেটা কি পয়েন্ট সেটাই দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করে বেল আইকনটি আপনি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।